আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আসামবাসী ভাই বন্ধু গণ, মহতারাম ভাই বন্ধু সকল ও দেশবাসী শ্রোতা ভাই বন্ধুরা, যে আমরা ইনসান, আমরা মানব জাতি, মানব জাতির মধ্যে আমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আমরা কি করতাম? আমরা ইমানদার হইয়া, যে আমরা ইমানের হালতে আমরা মৃত্যুবরণ করতে পারি, যে মানব জাতি হিসেবে আমরা কল্যাণময়, আমরা যাতে দুনিয়া থেকে সত্য পথে থাকি এবং আল্লাহর বিধান মতে আমরা চলি। যেমন নাকি আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাকে সময়ের কসম বলতেছেন যে নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত রহিয়াছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে। কিন্তু যারা নাকি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করিয়াছে, ঈমান আনিছে এবং আল্লাহর উপরে ঈমান আনিয়া তার উপরে আমল করিয়াছে, নেক আমল করিয়াছে এবং সত্যর উপদেশ দিয়েছে আর নিজেও সত্য পথে চলিয়াছে এবং ধৈর্য ধারণ করিয়াছে, তাই নেক পথে পরিচালিত করিয়াছে এবং সৎ কামের আদেশ এবং অসৎ কামের নিষেধ করিয়াছেন। আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, সৎ কামের আদেশ দিয়েছেন এবং অসৎ কাজকে বাধা প্রদান করিয়াছেন, তাই কামিয়াব বলিয়াছেন। আল্লাহ পাকে আরো এক জায়গায় বলিয়াছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। ওই ব্যক্তি শ্রেষ্ঠ যাকে আল্লাহর রাস্তায় আহ্বান করে, অর্থাৎ দিনেরটাকে সারা দেয় এবং দিনের দাওয়াত দিয়ে এবং নিজে নেক আমল করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলিতেছে যে আমি একজন মুসলমানের মধ্যে। যাই হোক, আশা করি সবাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানিয়া নেক আমল করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।